এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সটে ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। কতটা রিস্ক ছিল আজকে, তারা আজকে যেটা ঘটেছে এটার পর আমি তোমাকে এই বাড়িতে আর একদিনও রাখতে পারবো না। তুমি আমাকে প্রমিস করেছিলে দোলের পর এই বাড়ি থেকে বেরিয়ে যাবে, তুমি সবার সাথে ভালো সময় কাটিয়ে আগামী 10 মাস এই মেমোরিজগুলো নিয়ে থাকবে। ইউ প্রমিস মি তারা। তাই আজকে যেটা ঘটলো এটার পর আমি তোমাকে এই বাড়িতে আর একদিনও রাখতে পারবো না। আজকেই তোমার এই বাড়িতে শেষ রাত তারা। মেক আপ ইউর মাইন্ড, আমরা বেরিয়ে যাব কালকেই। যতদিন না আমাদের বেবি আসছে ততদিন আমরা এই বাড়ি থেকে দূরে থাকবো। ইজ দ্যাট ক্লিয়ার? তারা আমি আশা করছি আজকে তুমি আমাকে অপোজ করবে না। তুই আমায় কথা দে, তুই আমার চোখের আড়াল হবি না। তারা প্লিজ, আই এম ওয়েটিং ফর ইউর আনসার। আমি তোমার হ্যাঁ শোনার জন্য ওয়েট করছি। সিস্টার, বলছি আপনার কি মনে হচ্ছে রতি সুস্থ হয়ে যাবে তো? ডাক্তারবাবু তো বললেন ওনার একটু একটু করে জ্ঞান ফিরছে, তবে বিপদ কিন্তু এখনো কাটেনি। আমার মনে হয় জ্ঞান যখন ফিরছে তখন কেসটা পজিটিভ, তো একটু ধৈর্য ধরুন, রিপোর্টগুলো আসতে দিন, কেমন? স্যাম, এরকম কেন হয় বলতে পারো? একজনের পাপের ফল অন্যজনকে কেন ভোগ করতে হয়? রতি তো কোনো অন্যায় করেনি, কোনো দোষ করেনি, তাহলে ও কেন শাস্তি পাচ্ছে? তোমার এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই তারা। আপনারা প্লিজ একটু বাইরে যান। হ্যাঁ যাচ্ছি। অরিত্র, চলো চলো, ওকে ঠিক হয়ে যাবে। প্রতি ঠিক, এসো এসো এসো। হ্যাঁ হ্যাঁ। চলো অরিত্র। অরিত্র, এত টেনশন করো না, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ অরিত্র, তুমি প্লিজ এত ভেঙে পড়ো না। এভরিথিং উইল বি ফাইন। অরিত্র, সারাদিন তো তোমরা কিচ্ছু খাওনি, চলো কিছু খেয়ে নেবে, চলো। না, আমি এখন রতিকে ছেড়ে কোথাও যাব না। টেনশন করো না অরিত্র, রতি একদম সুস্থ হয়ে যাবে। কিন্তু তোমরাও যদি এভাবে না খেয়ে থাকো তাহলে তো তোমরা অসুস্থ হয়ে যাবে, কিছু খেয়ে নেবে, চলো। আচ্ছা তারা, তুমি আসতে গেলে কেন বলো তো? তোমার এই অবস্থায় এখন তো বাড়ি থেকে বেরোনোই উচিত নয়। এই অবস্থায় বাড়িতে আমি একা এরকম ভাবে ঠিক থাকতে পারছিলাম না অরিত্র, আর আমার কোনো কষ্ট হচ্ছে না। চলো তোমরা খেয়ে নেবে, চলো চলো স্যাম। হ্যাঁ অরিত্র, চলো 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 এসো। আমাকে ভুল বুঝিস না রতি, আমি জানি
আমার উপর খুব রেগে আছিস, কিন্তু বিশ্বাস কর আমার আর কিছু করার ছিল না। তোকে কাছে পেতে আমাকে এই কাজটা করতে হয়েছে রে। তুই যাতে আমার কাছে ফিরে আসিস তার জন্য আমি কাজটা করেছি রতি। বিশ্বাস কর আমি সত্যি বলছি, আমি তোর কোনো ক্ষতি করতে চাইনি। তারা তোকে আমার থেকে কেড়ে নিয়েছিল রতি, আমি ওকে শিক্ষা দিতে চেয়েছি। তুই আমার কাছে ফিরে আয় রতি, সুস্থ হয়ে ফিরে আয়। তুই আমার মেয়ে। আমার যখনই মনে পড়ে আমি একজন খুনির মেয়ে, আমার আর বেঁচে থাকতে ইচ্ছে করে না। এখনো পাপের ফল ভোগ করা অনেকটা বাকি আছে। আমার এখানেই কষ্ট পাওয়ার শেষ নয়। আমার এখনো অনেক পাপের ফল ভোগ করা বাকি আছে। মধুজা কি বললো? হ্যাঁ, সমুদ্র বলল রতির একটু একটু করে জ্ঞান ফিরছে। এবারের মতো বোধহয় বিপদটা কেটে গেছে গো। আচ্ছা, তারা, সমুদ্র, ওরা কোথায় এখন? ওখানেই আছে তো? হ্যাঁ, ওখানেই আছে। আর সমুদ্র একটু পরে আরেকবার ডাক্তারবাবুর সাথে কথা বলবে। রতি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরুক, এত টেনশন আমরা আর নিতে পারছি না। সত্যি একটার পর একটা টেনশন লেগেই আছে আমাদের পরিবারে, একটার পর একটা টেনশন। সত্যি কথা কি জানিস তো, তারা ঠিকই বলেছিল। মেনকাকে যতদিন না পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে ততদিন আমাদের পরিবারে শান্তি নেই, ততদিন। আর সব থেকে বড় সমস্যা হলো আমাদের পরিবারে সব খবর মেনকার কাছে পৌঁছে যাচ্ছে। আমরা কখন কে কোথায় যাচ্ছি কি করছি সবকিছু মেনকার হাত থেকে নিস্তার না পাওয়া পর্যন্ত আমাদের শান্তি নেই। মা, তার মানে কি রাহুলের সাথে ওর বাড়ির লোকের কথা হয়? আমার তো মনে হচ্ছে যে দিভাই আর স্যামের কথাগুলোই সত্যি। রাহুলে নিশ্চয়ই খবরগুলো ওর মাকে দিচ্ছে। প্রীতি, এখনই এতটা ভেবে নিস না। আগে রতি সুস্থ হোক, বাড়ি ফিরুক, তারপর আমি না হয় রাহুলের সাথে পার্সোনালি কথা বলবো। আচ্ছা মধুজা, রাহুল কি এখন হসপিটালে? রাহুল হসপিটালে গিয়েছিল, কিন্তু হসপিটালে যাবার পর ওদের সঙ্গে কথা কাটাকাটি হয়, রাহুল হসপিটাল থেকে বেরিয়ে যায়। তারপর এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। মধুজা, তুমি একটা কাজ করো, তুমি অরিত্র কিংবা সমুদ্রকে একটা ফোন করো। ফোন করে বলে দাও যে হসপিটাল থেকে বেরিয়ে ওরা যেন ডিরেক্টলি এখানে চলে আসে। এমনিতেই ওদের আসতে অনেক রাত হয়ে যাবে। আজকে রাতটা অরিত্র এখানেই থাকুক। আর তাছাড়া দুপুরের খাবার পড়ে আছে, ওরা যদি কিছু খায় তাহলে খাবে, না হলে বাকিটা তুমি একটা ফোন করো। শোনো না, সমুদ্র বলল হসপিটাল থেকে বেরোনোর আগে ও ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে আমাকে ফোন করবে, তখনই না হয় কথাটা বলে দেব। তুমিও তো সকালের পর থেকে কিছু খাওনি, তোমাকে খেতে দেব? না না, আগে ওরা ফিরুক। আমার গলা দিয়ে খাবার নামবে না মধুজা। আজকের দিনটা আমি সবার সাথে খুব মজা করে কাটাতে চেয়েছিলাম, মেমোরেবল করে রাখতে চেয়েছিলাম, কিন্তু আজকের দিনটা যে এত খারাপ কাটবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আচ্ছা মধুজা, তারা সমুদ্রের সাথেই আছে তো? দেখো আবার ও যেন একা একা কোথাও না বেরিয়ে পড়ে। তুমি সমুদ্রকে একটা ফোন করো না, ওকে সাবধানে রাখতে বলো। একটু ফোন করো সমুদ্রকে। আদি, সমুদ্র আছে তো, তুমি এত চিন্তা করো না। তুমি যাও, ঘরে গিয়ে একটু রেস্ট নাও, যাও।
তুমি? হ্যাঁ আমি, তুই চিন্তা করিস না রুতি, তুই একদম সুস্থ হয়ে যাবি। আমি নিজে তোকে সুস্থ করে বাড়ি নিয়ে যাবো আমার কাছে। আমি আছি তো, আমি তোর কোনো ক্ষতি হতে দেবো না। তুমি তুমি এখানে কেন এসেছো? হ্যাঁ, আমি আমি তখন তখন পুরো বিষটা খেতে পারিনি, অনেকটা বাকি থেকে গেছিল। এখন এখন তুমি ওগুলো নিয়ে এসেছো আমাকে আমাকে খাওয়াবে বলে? হ্যাঁ, তাহলে আর ওয়েট করে থেকো না, আরো আরো ওয়েট করে থেকো না, আমাকে খাইয়ে দাও। আমি আমি আর বেঁচে থাকতে চাই না, আমি 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 মরে যেতে চাই। আমাকে আমাকে মেরে ফেলো, আমাকে মেরে ফেলো। আমার লজ্জা করে, আমার আমার লোকের কাছে মুখ দেখাতে লজ্জা করে। আমি তোমার মেয়ে বলে আমার খুব লজ্জা করে। আমাকে মেরে ফেলো। রুতি প্লিজ শান্ত হ, এরকম করিস না রুতি, প্লিজ আস্তে শান্ত হ, চিৎকার করিস না। তুই আমাকে প্লিজ ভুল বুঝিস না, তুই এবার মেয়ে, আমি কেন তোকে বিষ খাওয়াবো? আমি তোকে বিষ খাওয়াতে পারি? তুমি সব পারো মম, তুমি সব পারো। কোথায়? হ্যাঁ, বিষটা কোথায়? তোমাকে বিষ দাও, দাও বিষটা দাও আমাকে, আমাকে মেরে ফেলো, মেরে ফেলো আমাকে। শান্ত হ রুতি, এরকম করিস না। দাও বিষটা দাও, আমি আমি মরে যেতে চাই, আমার বিষ দাও। শান্ত হ প্লিজ, এরকম করিস না। তো কাল কি? হ্যাঁ অরিত্র, কালই চলে যেতে হবে। আর রতি ডিসচার্জ না হওয়া পর্যন্ত আমার মনে হয় না ওর সাথে আর দেখা হবে। কাল ভোর ভোর আমরা বাড়ি থেকে বেরিয়ে যাব। তারপরে আমার বেবি না হওয়া পর্যন্ত তো আমাদের লুকিয়েই থাকতে হবে। তুমি প্লিজ রতির খেয়াল রেখো। আমরা মাঝে মধ্যে এসে তোমাদের সাথে দেখা করে যাব। প্লিজ অরিত্র, কেউ আমাদের ব্যাপারে কিছু জিজ্ঞাসা করলে তোমরা কিছু বলো না প্লিজ। আমরা কোথায় লুকিয়ে আছি যেন কেউ জানতে না পারে। বলছিলাম এটা ছাড়া কি আর কিছু করা যায় না? না অরিত্র, আমাদের যেতেই হবে। ছাড়া আর কোনো উপায় নেই। বাড়ির লোকের সাথে থাকার অনেক চেষ্টা করেছি, অনেক ভেবেছি, কিন্তু আমার বেবির কথা ভেবে রিস্ক নেওয়ার সাহসটা পাচ্ছি না। সত্যি কথা বলতে আমি আর রিস্ক নিতে চাইছি না অরিত্র। একটার পর একটা যা ঘটনা ঘটছে, তারপরে আমি নিজেকে কিছুতেই টেনশন ফ্রি রাখতে পারছি না, আর তারাকেও রাখতে পারছি না। 10 মাস আমাদের আলাদা থাকতেই হবে এই বাড়ি থেকে। তুমি একদম একদম টেনশন করো না অরিত্র, রতি একদম সুস্থ হয়ে যাবে। তুমি ওর খেয়াল রেখো। আর আমরা তো কাছাকাছি থাকবো, তোমাদের কোনো অসুবিধা হলে আমাদেরকে বলবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তোমরা বসো, আমি একটু ক্যাবিনের দিকে যাচ্ছি। না না, চলো আমরাও যাই, চলো। চলো। ছাড়ো, ছাড়ো আমাকে, ধরবে না তুমি, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। না না, ধরবে না আমাকে, ছেড়ে দাও, ছাড়ো। এরকম করিস না রুতি, এরকম করিস না প্লিজ, প্লিজ চুপ কর, চুপ কর। কেন চিৎকার করবো না? কেন চিৎকার করবো না? হ্যাঁ, আমি চাই তুমি ধরা পড়ে যাও, তুমি ধরা পড়ে যাও। ডক্টর, নার্স, কে কোথায় আছো? মেনকা রয় এসছে এখানে। তুমি একজন খুনি, তোমার শাস্তি পাওয়াটা দরকার। আমি এক্ষুনি পুলিশ ডাকবো। আমি আমার মামি বিষ মিশিয়েছিল শরবতে, তারাকে মেরে ফেলার জন্য। কে কোথায় আছো? তুই পালাপালি করছিস, কিন্তু কেউ চলে এলে কিন্তু খুব খারাপ হবে। হোক খারাপ, এত কিছুর পরেও তুমি যদি জেলে না যাও তাহলে আরো খারাপ হয়ে যাবে। হরিদ্র, রুতি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি তোকে শুধু চোখের দেখা দেখতে এসেছি। তুই আমার জায়গায় থাকলে বুঝতিস যে আমার মনের মধ্যে কি চলছে। একদম নাটক করবে না। তোমার এই মন ভোলানি কথাতে আমি আর ভুলবো না। কে আছো? ডক্টর, হরিদ্র, যাবে না তুমি, যাবে না, তুমি কোথাও যাবে না। হরিদ্র, অরিত্র,
মম এসেছিল। হোয়াট? মানে কখন? এক্ষুনি এসেছিল। আমি ধরেও ফেলেছিলাম, কিন্তু তোদের ঢোকার আগেই পালিয়ে গেল। অরিত্র, আমার মন বলছিল মেনকার ওদিকে দেখতে আসবে। আমাদের রতি কিভাবে ছেড়ে যাওয়া উচিত হয়নি তারা। আচ্ছা, তোর মম এসে তোকে কি বললো? আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছিল রে। আমাকে বলছিল যে তুই এরকম করিস না, তুই আমার মেয়ে হোস, তুই এরকম করিস না, তুই আমার কাছে ফিরে আয়। আমি তোর কোনো ক্ষতি করার চেষ্টা করিনি। আর বলছিল যে তোর জন্যই নাকি আমি মমের থেকে দূরে চলে গেছি, আর সেই জন্যই তোকে আজ মেরে ফেলার চেষ্টা করেছিল। পালিয়ে গেল, কোন দিকে গেল দেখতেই পেলাম না। ইস, বাইরে না গেলেই হতো। এত বড় একটা সুযোগ ওই মহিলাটাকে হাতে নাতে ধরার, মিস করে গেলাম। সরি অরিত্র, সরি। আমি ওকে আটকাতে পারলাম না। আমার শরীরে একদম জোর নেই, বিশ্বাস কর। আমি পারলাম না। রতি, চুপ। তুই কেন সরি বলছিস? দোষটা তো আমাদের একজনের অন্তত থেকে যাওয়া উচিত ছিল। আমি আর পাচ্ছি না তারা, আমি আর পাচ্ছি না। একজন খুনির মেয়ের পরিচয় নিয়ে আমি আর বেঁচে থাকতে পারছি না। মৃত্যুরা তোর কাছে এসে আমি কি করে বেঁচে গেলাম বলতো তুই? ডক্টরকে ডাক, ডক্টরকে। আমি আর বেঁচে থাকতে চাই। আমি আর বেঁচে ঠিক আছে। আচ্ছা, অরিত্র কি আজকে হসপিটালেই থাকবে? আমাদের সাথে আসতে বললাম বাবা, কিন্তু ও বললো রতিকে একা ছেড়ে আসবে না। ডাক্তার কি বললো? বিপদ কেটে গেছে মামুনি, হয়তো কালই ডিসচার্জ করে দেবে। আমি তোকে বলেছিলাম না তারা, ভগবানের ওপর বিশ্বাস রাখ, দেখবি উনি সবকিছু ঠিক করে দেবেন। হ্যাঁ ম্যাডাম, খুব নিশ্চিন্ত লাগছে। আমি এটুকু শিওর হয়ে বলতে পারি যে কাল থেকে আমাদের আর কোনো ভয় নেই, সব ঠিক হয়ে যাবে। সমুদ্র, তুমি এতটা শিওর হচ্ছ কি করে? মেনকা তো এখনো ধরা পড়েনি। মেনকা যতদিন না ধরা না পড়ছে ততদিন আমাদের শান্তি নেই। হ্যাঁ স্যার, মেনকা হয়তো এখনো ধরা পড়েনি, বাট এটা আমি জোর গলায় বলতে পারি যে আমাদের আর কোনো ভয় নেই। মেনকা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, না আমার না তারা, আমাদের কারোর। দেখো, তোমার এই কথাটা সত্যি হলে আমি সব থেকে বেশি খুশি হব, কিন্তু তুমি এতটা শিওর হয়ে বলতে পারছো কি করে? মানে তুমি কি অলরেডি কোনো প্ল্যান করে নিয়েছো? অফকোর্স স্যার, আমি প্ল্যান করেছি বলেই বলছি। কি প্ল্যান? স্যাম, বলছি অনেক দেরি হয়ে গেছে, কিছু তো খাওনি, সারাদিন কম তো ধকল যায়নি। খেয়ে নেবে, চলো। বাবা, তুমিও তো কিছু খাওনি, চলো খেয়ে নেবে। এখন এসব আলোচনা থাক না। না, আমি সে তো খাবো, কিন্তু কোনো কিন্তু না বাবা, চলো না, আজকের দিনটা একসাথে খাই। আজকের দিনটা কেন? এবার থেকে আমরা প্রত্যেক দিনই একসাথে খাবো। হ্যাঁ, না মানে আজকের দিনটা বললাম কারণ আজকের দিনটা তো স্পেশাল।